গুম, খুন, নির্যাতন, বিডিআর হত্যা, শাপলা হত্যা, সকল হত্যা, সকল গুমের সাথে ভারতের একটা অবদান আছে, জড়িত মানে সংযুক্ততা আছে। এটা মানুষ সবাই জানে। আর এই জেনারেশন আরো ভালোভাবে জানে, বুঝেছে, কারণ তারা পড়াশোনা করে, তারা বিভিন্ন সাইটে গিয়ে দেখে। তো এখানে আর তাছাড়া ওই যে আপনি বললেন ১৯ জন মারা গিয়েছে, তারপরে এবং খালেদা জিয়া জেলেতে, ম্যাডাম খালেদা জিয়া জেলে থেকে আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, অনেক কিছুর জন্য দায়ী। এত ইতিহাসে না গেলাম, পিছনের দিকে আর যেতে চাই না, আমি পিছনে যাওয়াটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে। তো এই যে জুলাই হত্যা, এটা তো ভারত যুদ্ধ, এই যে হত্যার মানে হত্যাকাণ্ড, তারপরে যত কিছু আছে এবং রক্ত লেগে আছে মাটিতে, এটার কারণে এই দেশের সবারই সেন্টিমেন্টে আঘাত দিবে। এটা যদি মোদি এইবার আনা হয়, শিষ্টাচার আছে, ঠিক আছে, শিষ্টাচার আমি শপথ অনুষ্ঠানে কাউকেই আনতে বলি না, কারোই আনা দরকার নেই, কারণ এটা ফরজ না, এটা সুন্নত বা নফল, এটা ফরজ না। আমরাই নিজেরাই অনুষ্ঠান করব, নিজেরাই এটাকে উপভোগ করব নিজেরাই। এই নর্মাল যে শিষ্টাচারটা, এটা আপাতত আমরা বন্ধ রাখি, কারণ দেশের ভালোর জন্য, দলের ভালোর জন্য, আগামী সরকারের জন্য, সব দিক থেকেই আমি মনে করি এটা ভালো হবে যদি তাকে এই মুহূর্তে আনা না হয়। কারণ এই শিষ্টাচার আমরা পরেও দেখাতে পারব, আর এইবার শিষ্টাচার না দেখালে যে সব হারাম হয়ে যাবে তাও কিন্তু না। আমাদের একটু সময় এবং অবস্থান বুঝে কিন্তু কাজ করতে হবে, এবং সেটা করলেই আমি মনে করি ভালো হবে সমগ্র জাতির জন্য, দেশের জন্য, বিএনপির জন্য এবং আগাম সরকারের জন্য। এটা কিন্তু গভীরভাবে বুঝতে হবে, গভীরভাবে বুঝতে হবে। মানুষের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। মানুষের সেন্টিমেন্টকে যদি আপনি মূল্য না দেন, মানুষের পালসকে যদি মূল্য না দেন, তাহলে এটা একটা অন্যরকম সমস্যার সৃষ্টি করতে পারে, যেটা কাম্য নয় কোনোভাবে। এই সরকার সুস্থভাবে বসুক, বসে আস্তে আস্তে দেশ গঠনে মনোনিবেশ করুক, এটাই কাম্য। সবাই চায়, নির্বাচন হয়ে গেছে, এখন আমরা সামনের দিকে আগাতে চাই। তো এইটার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করব, হয়তো তারেক রহমান সাহেব নিজে বলেন না, এটা হয়তো বিএনপির ঘরানার কেউ অতি উৎসাহ হয়ে বলেছেন যে নরেন্দ্র মোদীকে আনতে হবে, আনা উচিত। না, এটা কাজটা ঠিক হবে না। আমি একদম মানে খাস দিলে কথাটা বলে দিচ্ছি, তাকে এই মুহূর্তে আনা ঠিক হবে না। যাক, সময় যাক, পরবর্তীতে সিচুয়েশন আস্তে আস্তে ইজ আপ হোক, তখন এটা করলে সেটা সেই সময়কার অবস্থা অনুযায়ী বলা যাবে। তো এখন এই মুহূর্তে টোটালি হবে না, কারণ জুলাই যোদ্ধাদের রক্ত এখনো শুকায় নাই। অতএব এখানে একটা বিরাট একটা রং মেসেজ যাবে জনগণের কাছে, বিরাট একটা রং মেসেজ যাবে। এটা যারাই জনাব তারেক রহমানকে এই বুদ্ধিটা দিচ্ছেন, তারা ঠিক সঠিক বুদ্ধিটা দিচ্ছেন না এই মুহূর্তে, আমি বলবো। এবং আমি বিএনপির ভালো চাই। তারেক রহমান সুন্দরভাবে দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে দলের প্রতিটা নেতাকর্মীকে এবং বিরোধী দলকেও, আমাদের সকলকেই তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা করতে গিয়ে তাকে সঠিক মেসেজটা দিতে হবে, সঠিক অ্যাডভাইসটা দিতে হবে। তো আমি আমার পক্ষ থেকে যেটা বুঝি, যেটা ভালো মনে করি, সেটাই আমি বললাম, যে এই মুহূর্তে তাকে ইনভাইট করা। তাকে কেন, অন্য কোনো রাষ্ট্রেরও কাউকে আইনেন না, আমরাই উপভোগ করবো, আমরাই অনুষ্ঠান করব, আমরা ঘরের অনুষ্ঠান ঘরেই করব, দরকার নেই বাইরের মেহমান, কাউরই আনতে যায় না, দরকার নেই। এটা ছাড়া কি হালাল হবে না অনুষ্ঠান? অবশ্যই হবে। তাহলে আপনি কি পরিস্থিতি আরো উত্তাল করবেন নাকি পরিস্থিতি শান্ত করবেন? এটা বুঝে শুনেই সিদ্ধান্ত সরকার নেবে। আমি এটাই সরকারের কাছে আশা করি, আগাম সরকারের কাছেও আশা করি। অতএব এটা এই মুহূর্তে বাইরের কাউকে দাওয়াত দেওয়াটা বাস্তবসম্মত হবে না। আর আরেক ভাই বলেছেন, কি যেন বলেছিলেন, যে এটা একটা প্রশ্ন ছিল একটা ভাইয়ের। আরেক ভাই বলেছেন ইঞ্জিনিয়ারিং পাহারা দেওয়া। আমরা সবকিছুই আমরা শুনলাম, মানলাম। এখন আমরা ঝগড়াঝাটিতে আর যাব না, কারণ একটা পর্যায়ে আমরা উত্তীর্ণ হয়ে আসছি। এখন যা হইছে, এখন আমরা সামনের দিকে। দোষাদোষীর রাজনীতি কিন্তু আরো রেষারেষিটা বাড়ায়। তো দোষাদোষীটা আমরা না করি। আমিও জানি কি হয়েছে, আপনিও জানেন কি হয়েছে, মিস্টার এক্স ওয়াই জেড সবাই জানি কি হয়েছে, তো হয়ে গেছে। আর ইতিমধ্যে যা
আইন শৃঙ্খলা জনিত যে ঘটনাগুলো ঘটেছে এটার জন্য তদন্ত হওয়া উচিত। তদন্ত সাপেক্ষে যদি দোষী পাওয়া যায় কাউকে, সেটার শাস্তি হতে হবে। তবে দল থেকে, কোনো দল থেকেই, জামাত থেকেও না, বিএনপি থেকেও না, এবং ইন্টারিম গভর্নমেন্ট থেকেও না, কোনো কিছুই এই তদন্তের ব্যাপারে যেন ইন্টারফেয়ার না করে, নিরপেক্ষ তদন্ত যেন হয়। নিরপেক্ষ তদন্ত, কারণ আমি ওই জায়গাটা তো হাজির ছিলাম না ওই সময়, তাই না? আমি তো সঠিকভাবে প্রমাণ দিয়ে বলতে পারি না, কারো ভিডিও দেখে বা কারো ফোন শুনে, কথা শুনে। কারণ সে বলার সময় একটু ফিল্টার করে বলতে পারে, সে দেখানোর সময় একটু ফিল্টার করে দেখাতে পারে, অথবা একটা নাটক সাজায়ও করতে পারে। আমি তো সত্যাসত্য জানি না। তো তদন্তটা সঠিকভাবে হলে সত্যটা বের হয়ে আসবে। এই জন্য আমি চাই এই ঘটনাগুলোর তদন্ত হোক, সঠিক তদন্ত হোক, মানে আনবায়াসড তদন্ত হোক, যাতে সত্যটা বের হয়ে আসতে পারে, এবং যে দলেরই হোক অপরাধীকে শাস্তি দিতে হবে। এবং যখন শাস্তি দেবে, সে অপরাধী হলে দল যেন তাকে সেটা ইন্টারফেয়ার করতে না চায়, তাইলেই পরিবেশটা সুন্দর হবে। এবং ভবিষ্যতে আর কোনো অতি উৎসাহী কর্মীরা এগুলা করতে যাবে না। কারণ দেখেন, এক নেতা আরেক নেতাকে শুভেচ্ছা দিতে গেলেন, তাই না? তারপরে যদি আমার দলের নেতা, আমাদের কর্মীরা এই কাম করে, তাহলে তার কাছে আমার মুখটা ছোট হয়ে যাবে না? আমি তাকে বলে আসলাম যে, জনাব তারেক রহমান বলে আসলেন যে, আসেন আমরা মিলেমিশে কাজ করব সুন্দরভাবে, আমরা একে অপরকে সহযোগিতা করব না। এখন আমার কর্মী তাকে এটা কি এই নেতার জন্য, জনাব তারেক রহমানের জন্য একটা বিব্রতকর অবস্থায় ফেলছে না? আচ্ছা, ঠিক জামাতেরও কোন কর্মী যদি করে এরকম, তো জামাতের কর্মীটা তার নেতা আমির সাহেবকে বিব্রতকর অবস্থায় ফেলছেন না? এটা প্রতিটা কর্মীকে বুঝতে হবে, সদস্যকে, প্রতিটা দলের সদস্যকে বুঝতে হবে যে আমার নেতাকে আমি কোথাও ছোট করব না, আমার দলকে কোথাও ছোট করব না। আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত দিয়েছে, সেই অনুযায়ী আমরা ভালো কাজটা করব। রেশারেশি কার সাথে করছেন ভাই? সে তো আপনারই প্রতিবেশী, আপনারই একই গ্রামে থাকে। আপনার বিপদে সে দৌড়ে আসবে, আপনি মারা গেলে সে জানাজায় আসবে, সে মারা গেলে আপনি তার জানাজায় যাবেন। তখন বলবেন হা, লোকটা ভালো ছিল। আরে ভাই, আমরা মরে গেলে বলি লোকটা ভালো ছিল, থাকতে কেন তাকে বলি না? থাকতে কেন তাকে মাফ করি না? থাকতে কেন তার সাথে সহযোগিতা করি না? থাকতে কেন তাকে নিয়ে আমরা কাজ করি না? তো শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষকেই বা সকল পক্ষকেই কম বেশি একটু ছাড় দিতে হবে। এই জায়গাটা যদি আমরা একটু চেষ্টা করি, একটু মন থেকে চেষ্টা করি, তাহলে সমাজটা সুন্দর হয়, রাষ্ট্রটা আমরা সুন্দরভাবে গঠন করতে পারি। তো নিচের লেভেলে অনেক কিছু হয়, ভবিষ্যতেও যে স্টপ হয়ে যাবে 100% তা না, 1-2% হবে। বাট এটা খেয়াল রাখতে হবে যতটা কম হয়, এবং হওয়ার সাথে সাথে যাতে ভুল বোঝাবুঝি, রেশারেশি না ছড়ায় পড়ে, এবং এটাকে সময় মতো অ্যারেস্ট করতে হবে সিচুয়েশনটা যাতে ভালো করা যায়, সেটাকে সব পক্ষই একসাথে কাজ করতে হবে। ভাই, দেশটা আমাদের, অন্য কারো না, আমরাই সবাই এই দেশের নাগরিক। অতএব আমরা চেষ্টা করব, সামনের দিকেই করব। দোষাদোষিতে কিন্তু আরো দোষাদোষি হয়, এই দোষাদোষির বেলায় করতে গিয়ে ভাই চলেন আমরা দুই পক্ষই বলুক যে আচ্ছা ঠিক আছে, এই গ্রামে এটা ঘটছে, চলেন আমরা যাই, দেখি কি হয়েছে সরেজমিনে, দেখে ওখানেই সব বা সমাধান করে দিয়ে একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই কাজ আর কেউ করতে উৎসাহ না পায়। জি, আমি এখানেই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।